হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো এর আগের দিন অর্থাৎ আগের ভিডিওতে আমরা এনএমএস এর অঙ্কগুলো আলোচনা করছিলাম। এনএমএস হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, ঠিক আছে। তো আজকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার এবং থিওরি বেসিস কিছু অঙ্ক করবো, ঠিক আছে। তো প্রত্যেকের সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে দেখতে হবে, ঠিক আছে। ওকে, তো চলো তাহলে অঙ্কের দিকে চলে যাই। প্রথম অঙ্কটা বলেছে কি, অঙ্কটি বলেছে 4A 2015 সালে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার 4A প্লাস 1/a সমান 4 হলে 8a কিউব প্লাস 1/a কিউবের মান কত হবে বলেছে। অপশনগুলো পাশে লিখে দিচ্ছি আমি। অপশন হচ্ছে 8 পূর্ণ 1/8, বি নম্বর হচ্ছে 9, সি নম্বর হচ্ছে 8, ডি নম্বর হচ্ছে 8 পূর্ণ 1/8, ঠিক আছে। কি বললাম যে 4a প্লাস 1/a সমান 4 হলে 8a কিউব প্লাস 1/a কিউবের মান কত হবে বলেছে। এ নম্বর অপশন হচ্ছে 8 পূর্ণ 1/8, বি নম্বর হচ্ছে 9, সি নম্বর হচ্ছে 8 আর ডি নম্বর হচ্ছে 8 পূর্ণ 1/8, ঠিক আছে। চলো তাহলে সলভ করি। সলিউশন বলেছে 4a প্লাস 1/a সমান 4। একটা কাজ করতে পারি, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর a সব a হবে। তো a ইনটু 4 মানে কত হয় 4a স্কয়ার, ঠিক আছে। a কে a দিয়ে ভাগ করে তাহলে 1 এর সাথে 1 গুণ কত হয় 1 হবে, সমান 4। নিচে কিছু নেই মানে কি 1 আছে, আমরা মনে করতে পারি 4a স্কয়ার প্লাস 1 সমান 4a, ঠিক আছে। প্লাস 4 আছে, এগুলো কি মাইনাস 4, তাহলে 4a স্কয়ার মাইনাস 4a প্লাস কি 1 সমান কত হচ্ছে। এটা দেখতে পাচ্ছ 4a কার স্কয়ার, 2a তার স্কয়ার, 1 কার স্কয়ার 1 এর স্কয়ার, অবশ্যই মধ্যে তাহলে মাইনাস 20 আছে। সূত্রটা লিখছি, সূত্রটা আবার লিখে দিচ্ছি আমি। ইম্পর্টেন্ট ফর্মুলা a মাইনাস b তার স্কয়ারের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অ্যালজেব্রার মোস্ট পাওয়ারফুল ফর্মুলা হচ্ছে a মাইনাস b তার স্কয়ার। এগুলো খুব কাজে লাগে, একদম গুরুত্বপূর্ণ ফর্মুলা, তোমাকে মুখস্থ করতে হয় মাস্ট, এর বিকল্প নেই, এর বিকল্প টোটালি নেই, মুখস্থ করতেই হবে a মাইনাস b তার স্কয়ার, ঠিক আছে। চলো তাহলে আমরা সলভ করি তাহলে নাকি বলেছে। তাহলে 4a তাহলে 2a তার স্কয়ার প্লাস কি তাহলে 1 তার কি স্কয়ার, তাহলে মধ্যে কি আছে মাইনাস 2 ইনটু a মানে কত 2a, b মানে কত 1 সমান কত 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2a মাইনাস 1 তার কি স্কয়ার সমান কত 0। তো স্কয়ার আছে যদি বর্গমূল হয় তাহলে 2a মাইনাস 1 সমান 0। তাহলে আমরা বলো মাইনাস 1 টাও দিলে প্লাস হবে, 2a সমান কত হবে প্লাস 1, তাহলে আমরা বলো a সমান কত হবে 1/2 পেলাম। এর মান চেয়েছে কি 8a কিউব প্লাস কি 1/a কিউব। তো মেন কথা হচ্ছে বের করতে হবে 8a কিউব প্লাস কি 1/a কিউব। আমাকে বলো a এর মান পেয়েছি 1/2, তাহলে 8 ইনটু কি হবে তাহলে 1/2 তার কি হবে কিউব প্লাস কি হবে বলো 1/2 তার কি কিউব। তাহলে 8 রেখে দিলাম, 1 এর কিউব 1, d এর কিউব কত 8 প্লাস কি 1/1 কি 1, d এর কিউব 8, তাহলে কি 8 এর কেটে যাচ্ছে 1 প্লাস 8 টা উপরে যাবে 8/1 কত হবে 1 প্লাস 8 সমান কত 9। উত্তর কি হবে তাহলে বি নাম্বার অপশন 9, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। মেন সূত্র হচ্ছে a মাইনাস b তার স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাকে মুখস্থ করতে হবে একদম বাধ্যতামূলক, প্রয়োজনীয়, যেহেতু তুমি একটা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাকে এগুলো সূত্রগুলো মুখস্থ করতে হবে। ক্লাস 7 অলরেডি কিন্তু সূত্রগুলো মুখস্থ অলরেডি করেছো, আবার রিভিশন করার জন্য ক্লাস 8 ক্লাসে, আর যেহেতু এখন পরীক্ষা তো সেই জন্য তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। প্রত্যেকে অবশ্যই নোটস করতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ওকে। একটাই কাজ। নেক্সট অঙ্ক আমরা চলে যাবো। নেক্সট অঙ্ক কি আছে,
গুরুত্বপূর্ণ অঙ্ক 2016 সালের একটা অঙ্ক, 2016 সালের একটা অঙ্ক করছি আমি। বলেছে a প্লাস বি সমান 2c হলে বলেছে a মাইনাস সি প্লাস b বাই b মাইনাস সি কত হবে এটুকু বলেছে। a প্লাস বি সমান 2c হলে বলেছে a বাই a মাইনাস সি প্লাস b বাই b মাইনাস সি কত হবে। অপশনগুলো পাশে লিখে দিচ্ছি আমি। কত আছে? 0 আছে, b নম্বর হচ্ছে 1, c নম্বর হচ্ছে 2 আর d নম্বর হচ্ছে 3। ঠিক আছে, চলো তাহলে করি নাকি? তাহলে এখানে বলেছে ভালো করে দেখো সবাই, a প্লাস b সমান 2c বলেছে সলিউশন। তাহলে a প্লাস b সমান 2c, এটা কাজ করতে পারি, 2c কে লিখতে পারি a প্লাস b সমান c প্লাস c। লেখা যায় বলো তো? এই 2c কে লিখতে পারি c প্লাস c, 2c এই প্লাস c আছে, এদিকে মাইনাস b আছে, প্লাসটা মাইনাস হবে, তাহলে a মাইনাস c আর এদিকে প্লাস c আছে, এগুলো কি মাইনাস b। ঠিক আছে, তাহলে পেলাম কি a মাইনাস c সমান কি পেলাম c মাইনাস b। চেয়েছি কি বলতো আমার কাছে? চেয়েছি হচ্ছে a বাই a মাইনাস c প্লাস b বাই b মাইনাস c। a মাইনাস c এর মান তো অলরেডি পেয়েছিল, বলতো কি আছে? c মাইনাস কি আছে? b আছে নাকি? তাহলে a বাই কত হবে তাহলে? c মাইনাস b প্লাস একই রকম কি আছে? b কি আছে? b মাইনাস c। দেখো লসাগুটা কিন্তু করতে পারছি না, এখানে c মাইনাস b আছে, এখানে b মাইনাস c আছে, তো অবশ্যই এখানে মাইনাসটা কমন নিতে পারি। এর কাছ থেকে মাইনাস কমন নিয়ে এর কাছ থেকে যদি মাইনাস ছিনিয়ে নিই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। একটাই কাজ, তাহলে a বাই c মাইনাস b লিখে দিলাম, প্লাস লিখে দিলাম, b বাই এই সাইড থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, এই মাইনাস এর কাছ থেকে কমন নেবো c এর কাছ থেকে, তাহলে c টাকে প্লাস হয়ে যাবে আর b টাকে মাইনাস হয়ে যাবে। বুঝেছো? আবার বলো তো এখানে প্লাস মাইনাস কি হবে? মাইনাস, তাহলে কি হবে? a বাই c মাইনাস b মাইনাস, তাহলে b বাই কত হবে? c মাইনাস। লসাগু করতে পারি এখন, লসাগু কি হবে? c মাইনাস 2 থেকে কটা হয়? একটা হয়। লসাগু হচ্ছে c মাইনাস b, রেখে দিলাম, তো c মাইনাস b c মাইনাস কি আছে, তো এর উপরে a মাইনাস কি হবে তাহলে? b। এখানে দেখো a মাইনাস b পেয়েছি, এখানে আছে a প্লাস b সমান 2c। একটা কাজ করতে পারি, এখানে আমি বুদ্ধি করে লিখছি, a প্লাস b রেখে দিলাম, মাইনাস 2b করলাম, তাহলে 2 টাকা থেকে 1 টাকা আমাদের কত হয়? মাইনাস 1 টাকা। তাহলে মাইনাস 2b থেকে যদি প্লাস b বাদ দিই তাহলে কত হয়? মাইনাস b। আবার এই আগের সংখ্যা ফিরে আসবে, আর নিচে কি আছে? c মাইনাস b। এটা কাজ করতে পারি, a প্লাস b এর মান কত বলতো? 2c। মানটা বসিয়ে দিচ্ছি, 2c মাইনাস কত হবে? 2b, আর নিচে কত আছে বলো? c মাইনাস b। তাহলে এখানে 2, এখানে 2 কমন নিতে পারি, তাহলে কত হবে? c মাইনাস b। নিচে কত হবে তাহলে বলো? অলরেডি কি আছে? c মাইনাস b। c মাইনাস b কেটে যাচ্ছে, উত্তর কি হবে? অ্যানসারটা কি পেলাম বলো? c নম্বর অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই প্রত্যেকে উপরে দেখতে হচ্ছে হেডিং লাইন ম্যাথস বাই আবু বকর, এটা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, ফেসবুকে আছে, পেজ আছে, সবাই ভিজিট করো, পাশে থেকে সাপোর্ট করো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথস বাই আবু বকর। ওকে, তাহলে আমরা দুটো অঙ্ক কভার করে ফেললাম। 2015 সালে একটা কোশ্চেন, 2016 সালে একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। এগুলো প্রিভিয়াস ইয়ার করলে আমাদের মানে কোশ্চেন প্যাটার্নটা জানা খুব সুবিধা হয় যে কোন টাইপের কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তো অবশ্যই সলভ করে দিলাম, বাড়িতে সাথে প্র্যাকটিস করো আর পড়তে থাকো, ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই। সামনে আর টাইম বেশি নেই, 2 থেকে 2.5 মাস বা 3 মাস দিতে পারবে। মানে 21 তারিখ পরীক্ষা স্টার্ট ঘোষণা করে দিয়েছে। ডেট অফ দ্য এক্সামিনেশন এনএমএমএস অর্থাৎ 21/12/2025। ঠিক আছে, ডেট অফ দ্য এক্সামিনেশন। তো আবার সবাই ভালো রাখো, ভালো থেকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রেখো। টেক কেয়ার। আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে।